অনেক ছোট আম, তাই না? এই ধরনের আমগুলোকে আমাদের গ্রামের ভাষাতে আমের করালি বলে। আজ আমি আপনাদেরকে সরিষা বাটা দিয়ে, সজনা ডাঁটা আর আমের করালি দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করে দেখাবো। মশলার সাথে সরিষা বাটা কষিয়ে তার মধ্যে আমের করালি আর সজনা ডাঁটা দিয়ে মাখো মাখো একটা ঝোলের তরকারি। আসসালামু আলাইকুম। আজকের গল্প চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের বাসার মধ্যেই অনেক সজনা গাছ আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গাছগুলো অনেক উঁচু উঁচু, নামাতে বেশ কষ্ট হয়। খাদ্য আর কষ্ট, এই দুইটি শব্দ একে অন্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেইটা খাদ্য সংগ্রহের ক্ষেত্রে হোক আর তৈরির ক্ষেত্রেই হোক। কিন্তু দিন শেষে যখন আপনার পরিবারের সদস্যদেরকে খাবার টেবিলে তৃপ্তি সহকারে খেতে দেখবেন, তখন কিন্তু এসব কষ্ট থাকবে না। সজনা ডাঁটা তো আমরা সবসময় ডাল দিয়ে, মাছ দিয়ে রান্না করে খেয়েই থাকি, কিন্তু এই গরমের মৌসুমে এভাবে একবার সজনা ডাঁটা রান্না করে খাবেন, দেখবেন খুব ভাল লাগবে। সরিষা বাটা আর আমের করালি দিয়ে সজনা ডাঁটা রান্না করার জন্য সর্বপ্রথম আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা আধা ভাজা করে নেব। এরপর কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আদা রসুন আর লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুন বা মশলাগুলোকে ভাজা করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই মশলার মধ্যে সামান্য পানি দিব। এখন আমি এর মধ্যে দিব সরিষা বাটা। এটা হচ্ছে লাল সরিষা পাটাই আমি মিহি করে বেটে নিয়েছি। সরিষা দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সরিষা আর আদা রসুন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পর আমি আবার মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে ওঠে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আম আর সজনা ডাঁটা। তারপর এটা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে দিয়ে একটুখানি সময় নিয়ে কষিয়ে নেব। এরপর সুন্দর করে একটি ঢাকনি দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। এর মধ্যে কিন্তু আমি একবার ঢাকনি উঠিয়ে সামান্য ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখেছিলাম। এই তরকারিটা কিন্তু একদম ঝোল না, আবার খুব বেশি শুকনাও না। এইরকম মাখো মাখো করে রান্না করলে খুব বেশি টেস্ট লাগে। ব্যাস হয়ে গেছে আমার সরিষা বাটা আম দিয়ে সজনা ডাঁটার তরকারি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটিতে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।